নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিনের ঘটনাক্রম এবং ঘাত অভিঘাত দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা কাদের দখলে। সেই প্রশ্নই কিন্তু উঠছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। কারণ গত কয়েকদিন ধরেই যেভাবে দিলীপ ঘোষকে বারবার আক্রমণ করছেন, তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয়গুলো আপনারা প্রথমে একটু উপলব্ধি করার চেষ্টা করুন বা ভাবার চেষ্টা করুন। প্রথমজন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেসে 2020 সালের ডিসেম্বর মাসে গেছেন, ভারতীয় জনতা পার্টিতে নেতা হয়েছেন। তার মূল শত্রু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেসের চেয়েও দিলীপ ঘোষ বেশি শত্রু। দ্বিতীয় আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন সৌমিত্র খাঁ। তিনি যেমন রাজনৈতিক দল পরিবর্তন করেন, এখনো পর্যন্ত 4টি দল পরিবর্তন করেছেন। তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাংসদ। তিনি দিলীপ ঘোষকে কুরুচিকর ভাষায়, একেবারে বস্তির ভাষাতে আক্রমণ করছেন। তিনি ভারতীয় জনতা পার্টির কাছে পরিযায়ী নেতা বা বহিরাগত নেতা বলে পরিচিত। যেমন শুভেন্দু অধিকারী বহিরাগত নেতা, তৃণমূল কংগ্রেস থেকে তার উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় তিনি রাজনীতি শিখেছেন। তিনি এখন দিলীপ ঘোষকে আক্রমণ করছেন। তৃতীয় ব্যক্তি হচ্ছেন অর্জুন সিং। অর্জুন সিং এই নিয়ে 3বার দলবদল করেছেন। এখন তিনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। শুভেন্দু অধিকারী একেবারে কোলের নেতা বললেও কম বলা হয়। শুভেন্দু অধিকারীর জন্য তিনি জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন। তিনিও পরিযায়ী নেতা, বহিরাগত নেতা ভারতীয় জনতা পার্টির কাছে। তিনিও একাধারে দিলীপ ঘোষকে আক্রমণ করছেন। এরপরে আসে সজল ঘোষ। তার ডাকনাম দেবু। উত্তর কলকাতাতে একটি ওয়ার্ডে রাজনীতি করেন। তিনিও বারংবার আক্রমণ করছেন এই দিলীপ ঘোষকে। তিনিও ভারতীয় জনতা পার্টির কাছে পরিযায়ী এবং বহিরাগত নেতা। আরেকজনের কথা বাদ দিন, তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, একজন বৃদ্ধ তথাগত রায়। এরা সকলেই কিন্তু তৃণমূল কংগ্রেসে খেয়ে দিয়ে বড় হয়েছেন, ভারতীয় জনতা পার্টিতে গেছেন। কারণ তৃণমূল কংগ্রেসে অনেক কিছু পেয়েছেন, ভারতীয় জনতা পার্টিতে আরো কিছু পাবার আশাতে তারা যোগদান করেছেন। আপনাদের এই পর্বের মাঝে একটা অনুরোধ করি, আপনারা কয়েক মাসে চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না। আমি বেশ কিছুটা উপকৃত হব। আপনাদের জন্য চ্যানেলটি এত জনপ্রিয় হয়েছে। অর্থাৎ যে কথা বলছিলাম, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অত্যন্ত কেন্দ্রীয় বিন্দুতে দিলীপ ঘোষ। এখন প্রশ্ন উঠছে, বঙ্গ রাজনীতির বিজেপির দখল কার হাতে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তীদের হাতে? কারণ এখন ছড়ি ঘোরাচ্ছেন পিছন থেকে মেঘনাথের মতো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজনৈতিক সদলে তার শত্রু হচ্ছেন দিলীপ ঘোষ। আর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা চুপ করে বসে রয়েছেন।
কারণ যার হাত ধরে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে সুবর্ণ যুগ এসেছিল, ৭৭ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, সেই দিলীপ ঘোষকে কয়েকটি চারানা নেতা যেভাবে আক্রমণ করছেন, তাতে দিলীপ ঘোষ তো দুঃখ পাবেন, তাদের প্রশ্নের জবাব তো তিনি দেবেন। কারণ তিনি তো এই নেতাদের বিরুদ্ধেই লড়াই করেছিলেন। সেই নেতারা কেউ অমিত শাহের পা ধরে, কেউ প্রধানমন্ত্রীর পা ধরে, কেউ অন্য কারো পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর এ রাজ্যে যাকে তারা আক্রমণ করছেন তিনি দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের রাজনৈতিক বা সাংগঠনিক প্রতিষ্ঠা দিয়েছিলেন। তাহলে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতি? এই বহিরাগত পরিযায়ী নেতাদের হাতে কি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব থাকবে, নাকি সংঘ পরিচালিত বা আরএসএস পরিচালিত সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদের হাতে ভারতীয় জনতা পার্টি থাকবে? এই প্রশ্নই কিন্তু আকাশে বাতাসে ঘুরছে। তবে তাকে তীব্র ভাষায় কিন্তু কটাক্ষ বিজেপির মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে যারা সোশ্যাল মিডিয়ায় কারো কথাতে এইসব লিখছেন, তার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, তারা যখন কারো কথা শুনছেন না, দলও কারো কথা শুনবে না, দল দলের মতো ব্যবস্থা নেবেন। তাহলে কি 6 এবং 7 তারিখে যে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের সঙ্গে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেদের বৈঠক রয়েছে, সেখানে কি এই করকানি শুনতে হবে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের? কারণ দিলীপ ঘোষ একটি বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কুনজরে পড়েছেন, যে তিনি যেভাবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছিলেন, ওই দিনটি নিয়েই ভারতীয় জনতা পার্টির আপত্তি। বাকি কোনো বিষয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি নেই। কারণ ভারতীয় জনতা পার্টির করার আগে তিনি 28 বছর সংঘ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন দিলীপ ঘোষ। তার রাজনৈতিক বাগ্মিতা কিন্তু যথেষ্ট। কিন্তু বারবার একটা মানুষকে যেভাবে এই পরিযায়ী এবং বহিরাগত নেতারা কেন্দ্রের বেশ কয়েকজন বিজেপি নেতার কথায় বাঁশ দিয়েছেন, তাতে দিলীপ ঘোষ নার্ভ ফেল করার কি কথা? কারণ তিনি তিল তিল করে এই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে একটা ক্ষমতায় আসার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। সেখান থেকে তাকে কোণঠাসা করতে করতে একেবারে মাঠের বাইরে বার করে দিয়েছেন বর্ধমান দুর্গাপুরে হারার পর থেকেই। সেই ঘটনার নেপথ্যে যে শুভেন্দু অধিকারী রয়েছেন তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট। তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন অগ্নিমিত্রা পাল মেদিনীপুর আসনে লড়াই করুন, আর দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদের কাছ সঙ্গে লড়াই করে জিতুন। কিন্তু বাস্তবে তা হবার নয়। আমও গেছে, ছালাও গেছে। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী, তিনি গোহারান মেদিনীপুরে হেরেছেন। তারপরে যে ঘটনা সামনে আসছে, যে ভারতীয় জনতা পার্টির যারা পুরনো নেতা, যারা আরএসএস করে উঠে এসেছেন, তাদের কোণঠাসা করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। সাংগঠনিক যে পরিবর্তনগুলো হয়েছিল 2025-এর আগে, সেখানে দেখা গেছিল পরিযায়ী নেতাদের বেশি জেলা সভাপতি, মন্ডল সভাপতি করা হয়েছিল। তখন থেকেই ভারতীয় জনতা পার্টি কিন্তু এক প্রকার প্রবীণ বিজেপি নেতাদের হাত থেকে বহিরাগত নেতাদের হাতে চলে গেছিল ভারতীয় জনতা পার্টির ক্ষমতা। শুভেন্দু অধিকারী 2024 সালের আগে তার ক্ষমতা ভাবুন। তিনি যখন যা বলতেন তাই ঘটত। তিনি যখন বলতেন এনআইএ আসতো, তিনি যখন বলতেন ইডি আসতো,
তিনি যে কেসে বলতেন সিবিআই হবে সিবিআই হতো। কালের নিয়মেও কিন্তু শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টির নেতারা চিনতে পেরেছেন। তবে আজকে কালের নিয়মে তিনি বেশ কিছুটা কোণঠাসা, কিন্তু 6 তারিখ এবং 7 তারিখ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কি তাদের দলের পুরনো নেতাদের কথা ভাববেন, নাকি পরিযায়ী শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, অর্জুন সিং এদের কথা ভাববেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কারণ শ্রমিক ভট্টাচার্যের কথাতে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে, যারা দিলীপ ঘোষকে আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবেন। ভারতীয় জনতা পার্টিতে কি সেই রকম কোনো শৃঙ্খলা আছে? যে দল নারী সম্মানের কথা বলেন, তারা যেভাবে সুরা এবং নারী নিয়ে কয়েকদিন বিতর্কে জড়িয়ে পড়লেন, তাতে তাদের নারী বিদ্বেষ কিন্তু চূড়ান্তভাবে সামনে আসছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।